গাইজ চলেন আপনাদেরকে নিয়ে একটু জাউরামি করে আসা যাক। গাইজ দেখেন আমার কাছে হচ্ছে ডাবল ভেক্টর আর আমার কাছে হচ্ছে বাইক, আর এই জায়গায় এসে দিয়ে আরো একটা বাইক নিয়ে হাঁটলো। আরে ভাই নেট যাওয়ার কি আর সময় পায় না রে, আমার সামনে আইসেই কিন্তু নেট যাইতে হয়। যাই হোক হাগলুটার মায়ের আমি যখন একটু জুনের ভিতরে যাইতে নিয়েছিলাম তখন দেখি দেখো এল শিপের ভিতরে একটা হাগলু আমার এসকেস দিয়ে মারতেছিল। তাই যাই হোক আমি একটু এই জায়গাতে গাড়ি থেকে নাইমা দেখলাম যে হাগলুর ওই জায়গায় আছে কি না। তারপরে দেখি হাগলুটা এখনো এল শিপের ভিতরে। তা আমি এই জায়গাতে হাইসে একটা গ্রেনেড কুক করলাম, গ্রেনেডটা কুক করার পরে দিলাম মনে করলাম যে ছাড়ার পরে দেখি শেষ হাগলু। আরে ভাই কি বলবো, হাগলু কিন্তু কড়া লেভেলের একটা নাম দিয়েছিল, তোমরা একটু নামে দিয়ে খেয়াল করো। তো যাই হোক এখানে আসছি পিকের নিচের দিকে আসছে, দেখে একটা হাগলু গাড়ি নিয়ে যাইতে গেছিল দিরাম যাতা। এই তো বলে ভাই হাগলুকে নিয়ে যাও আমি ভাই, তোরা কোথায় যাবি, আমার কাছ থেকে পার পাওয়া গিয়ে তো সহজ ভাই। যাই হোক আমি বাইক নিয়ে আবারও চাইতেছি আর কি আরো হাগলু মারার জন্য, দেখি গাড়িটা আমার আটকে গেছে। এই দুঃখ কারে বুঝাই ভাই, গাড়িটা একটু ঘুরে চলে আসলাম এই জায়গায় আসার পর দিয়ে আরো একটা হাগলু দিলাম দেওয়ালের সাথে ধাক্কা, আর হাগলুকে দিয়ে দিলাম কড়া লেভেলের মাইক। তো গাইজ এখন দেখি যে প্লেয়ার আর নাই, প্লেয়ার আছে আর দুইটা, আমি আর এই মনস্টারটার গলা ভাইজান। তো দেখা যাক এই ভাইজান রে কিভাবে মারি তোমরা একটু দেখো গাইজ। তো এই হাগলুটা যখন মনে করেন যে গাড়িটা ঘুরাইতেছিল আমি কি করলাম হাগলুর গাড়ির চাকার নিচে আমার গাড়িটা ঢুকাই দিলাম। তো ঢুকে দেওয়ার পরে দেখো যে আস্তে আস্তে দেখি আমার গাড়িটা ভিতরে ঢুকে গেল এবং আমার গাড়িটা আটকে গেল। গাড়ি এই দুঃখ কারে বুঝাই, কুত্তারাশি রে। হাগলুরে দিলাম ডাবল ভেক্টরের জাতা বাইরে ভাই, হাগলুর কাছে M10 ছিল। তো যাই হোক হাগলুকে কড়া লেভেলের জাতা দিয়া অবশেষে ম্যাচ বুইয়া করে নিলাম গাইজ। পুরো বারমুদা ম্যাপের ভেতরে একটু জাউরান করে আসলাম আপনাদেরকে নিয়ে গাইজ। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আগের মতো ভালোবাসা দিবেন। তো যাই হোক গাইজ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।